আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সর্বপ্রথম জানাই সালাম এবং শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে সকালে আপনারা সকলেই দেখেছেন আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে আঞ্জুমান ইসলাহুল বায়ানের লাইভ ভিডিও। আমি একটি মাদ্রাসাতে পড়াশোনা করাই, হাফেজ পড়াই, সেটা হয়তো আপনারা জানেন। এবং সেই হাফেজ ক্লাসের মধ্যে সাপ্তাহিক যা আঞ্জুমান হয়, সেই আঞ্জুমানের আজকে লাইভ ভিডিও করেছিলাম। তো সেই লাইভ ভিডিও নিয়ে কয়েকটি কথা বলবো, যেহেতু আপনারা অনেকেই সেই লাইভ ভিডিও নিয়ে অনেকেই কমেন্ট করেছেন বা বিভিন্ন রকম প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলবো। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি যে আঞ্জুমানটা করাই সেটা কিভাবে করাই এবং আমার পদ্ধতি কি সেটা। আমার ভিডিও যদি কোনো মাদ্রাসার শিক্ষক দেখেন কিংবা কোনো এমন সন্তানের পিতা আমার ভিডিও দেখেন যার সন্তান মাদ্রাসায় পড়ে, তাহলে আমি বলবো তাদের জন্য এই ভিডিওটি খুবই জরুরি একটি ভিডিও। তার কারণ হচ্ছে আমি আঞ্জুমান যে পদ্ধতিতে করাই, আমি অনুরোধ করব যে সকলেই সেই পদ্ধতি অবলম্বন করবেন, তাতে করে আপনার মাদ্রাসার ছাত্রদের উন্নতি হবে। সেটা কিভাবে? আমার ক্লাসের ছাত্রের সংখ্যা হচ্ছে 38টা মতো। যেহেতু অনেক ছাত্র এবং আমি প্রত্যেকটা ছাত্রের কাছ থেকে 10 টাকা করে সাপ্তাহিক আঞ্জুমানের জন্য ফি নিই এবং প্রত্যেকটা ছাত্রর কাছ থেকে যে 10 টাকা করে আমি আঞ্জুমান ফি নিই, সেই টাকাতেই আমি ছোট ছোট বই কিনে আনি এবং সেই আঞ্জুমানের 6টি বিভাগ আমি চালু করেছি। তার মধ্যে বক্তব্যের 2টি বিভাগ আছে, একটি হচ্ছে গ্রুপ এ এবং দ্বিতীয় হচ্ছে গ্রুপ বি। তারপরে গজলের একটি বিভাগ আছে, কেরাতের একটি আছে, আরেকটি দোয়া আছে, আরেকটি আছে আজান, নামাজ ইত্যাদি ব্যাপারে। তো এই যে গ্রুপ এ এবং বি যে বক্তব্যর বিভাগ আছে, সেই বিভাগের মধ্যে আমি ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড 3টি পুরস্কার বিতরণ করে থাকি। আর গ্রুপ যে অন্যান্য গ্রুপগুলো আছে আপনার গজল, কেরাত ইত্যাদিতে, ওদেরকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সবাইকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টি করে পুরস্কার আমি বিতরণ করে থাকি। তবে বক্তব্য যারা দেয় তাদেরকে আমি একটু বেশি ভালো পুরস্কার দিই। বাকি যারা গজল, কেরাত তারা বাচ্চা এবং তাদের সেরকম খাটনিও করতে হয় না, সেজন্য তাদেরকে পুরস্কারটা একটু অল্প করে দিই। আর বাকি সকলকে সান্ত্বনা পুরস্কার হিসাবে কলম দিয়ে থাকি। তো এইভাবে আমি আঞ্জুমানের মধ্যে তাদেরকে উৎসাহিত করার জন্য, তাদেরকে মনোবল বাড়ানোর জন্য এই পুরস্কার বিতরণের আয়োজন চালু করেছি। এতে করে হয় কি, তারা পুরস্কার পাওয়ার লোভে তারা ভালোভাবে বক্তব্য, কেরাত, গজল ইত্যাদি দেখে এবং খুব সুন্দরভাবে আঞ্জুমান চালু হয় এবং তারা আস্তে আস্তে অনেক কিছু শিখতে পারে। আপনারা লাইভের মধ্যে দেখেছেন হয়তো প্রথম দিকে কেরাত, গজল যেগুলো দেখেছেন, তারা বাচ্চা ছেলে হয়তো সেরকম ভালো বলতে পারেনি, কেউ কেউ নতুন এসেছে অতটা বলতে পারছে না, এই প্রথম আঞ্জুমান চালু হলো। কিন্তু আপনি বক্তব্যর যেগুলো দেখতে পাবেন, একটু শেষের দিকে যদি লাইভটা আগিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন যে যারা বক্তব্য দিচ্ছে তারা খুব সুন্দরভাবে বক্তব্য দিতে পারে। তো সেসব বাচ্চা ছেলে তারা একদিন অবশ্যই ভালোভাবে বক্তব্য দিতে পারবে। আর এটাই শুরু, যেহেতু তারা ছাত্র আর তাদের ভুল হবে, এখন ভুল হবে, আগামীতে তারা এই ভুল থেকে শিখবে এবং জাতির সামনে কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে জাতিকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো আঞ্জুমানের মধ্যে আমি তাদের কাছে যে ফি নিই এবং তাদেরই ফিয়ে আমি বই কিনে এনে তাদেরকেই দিই, মানে তাদের টাকাতেই তাদেরকেই পুরস্কার বিতরণ করে দিই। তো এটা একটা ভালো পদ্ধতি। আপনারা যারা মাদ্রাসা শিক্ষক আছেন তারা এই পদ্ধতি অবলম্বন করবেন। আপনার ক্লাসের ছাত্রদের কাছ থেকে ফি নেবেন এবং সেই ফি নেওয়ার পরে তাদের পয়সাতেই, তাদের টাকাতেই আপনি পুরস্কার কিনে আনবেন এবং সেই পুরস্কার তাদেরকেই বিতরণ করে দেবেন। এবং আমি এটাও করি যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আঞ্জুমানের কে কী মানে বিষয় নিয়ে বক্তব্য দেবে সেগুলো 1 সপ্তাহ আগে আমি সেটা লিখে দিই। হ্যাঁ, যে এই ব্যক্তি, এই ছাত্র এই বিষয়ে বক্তব্য দিবে, এই ছাত্র এই বিষয়ে বক্তব্য দিবে, তাদের টপিক ইত্যাদি লিখে দিই। তাছাড়াও আমি যেটা করি সেটা হচ্ছে তাদেরকে বক্তব্য বের করে দেওয়া, গজল বের করে দেওয়া ইত্যাদিভাবে সাহায্য করা, এইগুলো করে থাকি।
আসলে একজন শিক্ষক হিসাবে আমার এটা কর্তব্য। আমি যদি ছাত্রদের পেছনে নাই মেহনত করব, যদি তাদেরকে ভালোভাবে নাই শিক্ষা দিব, তাহলে আমি নিজের শিক্ষক কিভাবে হলাম? তো আমি একজন শিক্ষক হিসাবে এগুলো করতে খুব পছন্দ করি, আমার খুব ভালো লাগে এবং তাদের পেছনে অত্যন্ত পরিমাণে আমি মেহনত করি। তো আপনারা সাপোর্ট করবেন, দোয়া করবেন, আপনাদের দোয়ার বদৌলতে যেন আমি আরও আগামীতে তাদেরকে ভালোভাবে তৈরি করতে পারি, সেই দোয়া করবেন সকলে। এবং আপনারা চাইলে আপনাদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসাতে পাঠাতে পারেন, যোগাযোগ করতে পারেন। আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন, বা আমার ফেসবুক পেজের মধ্যে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন, সেখান থেকে যোগাযোগ হবে এবং সেই যোগাযোগের মাধ্যমে আপনার সন্তানকে আমাদের মাদ্রাসায় পাঠাতে পারেন। অবশ্যই অবশ্যই আপনার সন্তান খুব দ্রুত ভালো পরিমাণে শিক্ষা অর্জন করবে বলে আমি মনে আশা রাখি এবং আমি সেটা করেও থাকি। আমার মাদ্রাসায় এসে আপনারা দেখতে পারেন, আমাদের মাদ্রাসায় অত্যন্ত পরিমাণে খুব যত্ন সহকারে ছাত্রদেরকে পড়ানো হয় এবং খুব দ্রুত তাদেরকে আগিয়ে নিয়ে যাওয়া হয়, যেটা অনেক মাদ্রাসাতে হয় না। যেখানে দেখতে পাবেন যে কায়দায় 1-2 বছর পড়াচ্ছে, যেখানে কায়দার আপনার খুব যে 30টা পৃষ্ঠা একটা বই, সে কায়দা নুরানি কায়দা, সেটা 1 বছর পড়ানোর তো কোনো মানেই আসে না। আমার কাছে কায়দা খুব বেশি হলে 1 সপ্তাহ 2 সপ্তাহ কিংবা 1 মাসের আগে আমি কায়দা সম্পূর্ণ করে দিই। আম্মা পাড়া তো আরও তাড়াতাড়ি হয়। তারপর নাজরা তাদেরকে মোটামুটি যখন তারা দেখতে পায় যে ভালোভাবে পড়তে পারছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না, শুদ্ধভাবে উচ্চারণ করতে পারছে, তখন তাদেরকে আমি হাফেজে পাঠিয়ে দিই, মানে মুখস্থ করতে লাগিয়ে দিই। তো এইভাবে তাদেরকে খুব দ্রুত পরিমাণে তাদেরকে হাফেজ যেন হতে পারে। একটা বিষয় নিয়ে অনেক বছর ধরে ঘোল ঘাটলেও হবে না, ভালো লাগবে না। তো তাদেরকে তাড়াতাড়ি মাধ্যমে আপনার হাফেজ কমপ্লিট করে আরও অনেক কিছু পড়তে হবে। তো সকলে দোয়া করবেন। আজকে এই কথাগুলো বলা ছিল, হয়তো কথার মধ্যে উলট পালট হয়ে যেতে পারে, মাফ করবেন। তার কারণ আমি ফেস ভিডিওর মাধ্যমে ভালো বলতে পারি না, এটা আমি আগাগোড়াই বলে থাকি, আর চেষ্টা করছি যেন আগামীতে এই মাধ্যমে ভালোভাবে বলতে পারি। দোয়া করবেন।